হোয়াট ইজ অ্যাগ্লোমারেশন অর্থাৎ পিণ্ড ভবন বা পুঞ্জি ভবন কি? এই পদ্ধতিতে অনেকগুলি বিষয় একত্র হয়ে একটি পুঞ্জাকার বিষয়ের জন্ম দেয়, যা বৃহত্তর বিষয় সমষ্টির রূপ পায়। পিণ্ডীভূত বা পুঞ্জাকারের বিষয়গুলি মিলেমিশে একাকার হয় না, শুধু সমষ্টিগত ধারণা বোঝায়। এই অ্যাগ্লোমারেশন বা পিণ্ডীভবন বা পুঞ্জীভবন দুভাবে ভাগ হতে পারে। যেমন নাম্বার 1, উপাদানমূলক বিষয়গুলির ধারাবাহিকতা বজায় থাকে। উদাহরণ ন্যাচারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস ইত্যাদি। উদাহরণ 2, উপাদানমূলক বিষয়গুলির ধারাবাহিকতা বজায় থাকে না, যেমন হিস্ট্রি, অর্থনীতি ইত্যাদি।